মৃত্যুবাণ। শত্রুকে আপনারা মারার জন্য অনেক প্রকার তান্ত্রিক কবিরাজের কাছে গেলেন, কিন্তু শত্রুকে পরাজিত করতে পারলেন না, শত্রুকে মারতে পারলেন না। তো তাদের জন্য আমার আজকের ভিডিও সরাসরি দেখাবো, যেসব শত্রুকে আপনারা মারতে পারেন না সহজে, সহজে মরতে চায় না, তাদেরকে সহজে কিভাবে মারবেন, কিভাবে তাদেরকে মৃত্যুবাণ প্রয়োগ করবেন, এই একটা বিদ্যা নিয়ে হাজির হলাম। আজকের যে কাজটা করব এটা আমি একটা কই মাছ দিয়ে করব। দেখতে পাচ্ছেন আমি একটা কই মাছ নিয়েছি, একদম জলজ্যান্ত, কাগজের ভিতরে রেখেছি, কারণ এইটা নড়াচড়া করবে। তো এই কাজটা করার জন্য যে যে জিনিস লাগবে এবং কিভাবে করবেন সমস্ত আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রথমত বলে নেই, এই কাজটা যারা করবেন সাবধানতার সাথে করবেন এবং কি অবশ্যই গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজটাকে করবেন। এটা খুবই ভয়াবহ কাজ। এই কাজটা করলে শত্রু নিশ্চিতভাবে মরবে, নিশ্চিতভাবে মরবে। এটা কোনো ক্রমে মিস হবে না এই কাজটা। এটা 100% গ্যারান্টি দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। তো দেখেন আমি কি জিনিস নিয়েছি এই বানের কাজটা করার জন্য। মূলত এই বানের কাজটা করার জন্য আমি একটা কই মাছ নিয়েছি, 4টা আলপিন নিয়েছি এবং কি কিছু হাড়ের। তো এইখানে আমি গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছু হাড়ের কথা। আমার কাছে কিছু হাড় ছিল। সেই হাড়গুলা দিয়ে আমি এইখানে কিছু গুঁড়া করে নিয়ে হাড়ের সেই গুঁড়াগুলাকে আমি একটা বাটির ভিতরে রেখেছি এবং একটা মন্ত্র নিয়েছি। তো আপনাদেরকে মন্ত্রটা দেখাবো, কিভাবে মন্ত্রটা প্রয়োগ করবেন এবং কিভাবে বানের কাজটাকে প্রয়োগ করবেন। এখন আমি বিস্তারিত আলোচনা করতেছি। তো প্রথমত আপনাদের যে কাজটা হবে, প্রথমত একটা মন্ত্রের দরকার হবে। তো এই মন্ত্রটাকে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন মন্ত্রটা, ও নম নরসিংহাই অমুকং মৃত্যুজয় মৃত্যুঞ্জয় হিং ক্লিং সাহা। ও নম নরসিংহাই অমুকং মৃত্যুঞ্জয় হিং ক্লিং সাহা। তো এখানে দেখেন অমুকং লেখা আছে। তো ঠিক অমুকং এর জায়গায় যে ব্যক্তিকে আপনি বানটা মারতেছেন, ওই ব্যক্তির নামটা আপনি এখানে অমুকং এর জায়গায় বসিয়ে দিবেন। তো এটা গেল মন্ত্রের বিষয়। আর এই মন্ত্রটাকে আপনাদের প্রয়োগ করতে হলে অবশ্যই 1001 বার পাঠ করে আপনাদেরকে সিদ্ধ করে নিতে হবে এবং মন্ত্রটাকে ব্যবহার করতে হবে। তো দেখেন তারপরে এখানে আমি একটা কই মাছ নিয়েছি। তো কই মাছটাকে আমি বের করে নিচ্ছি সাবধানে, কারণ তাজা তো, এটা আসলে হাতের ভিতরে কাঁটা লাগিয়ে দিতে পারে। তো আমি দেখেন কই মাছটাকে বের করে নিলাম। তো এখানে যে মন্ত্রটা আমি আপনাদেরকে বললাম, এই মন্ত্রটাকে আপনাদেরকে 1001 বার পাঠ করে নেওয়ার পরে এখানে যে আলপিনগুলা দেখতে পাচ্ছেন, এই আলপিনগুলা দিয়ে আপনি আলপিনগুলাকে এই যে হাড়ের গুঁড়াগুলা রয়েছে, এই হাড়ের গুঁড়াগুলাকে আপনি আলপিনের ভিতরে লাগিয়ে নিবেন। সুন্দর করে মাখিয়ে নিবেন। তো মাখিয়ে নেওয়ার পরে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমার হাতটা একটু বন্ধ। তো ভালোভাবে এভাবে লাগিয়ে নেওয়ার পরে বা আপনি এরকম ভাবে সম্পূর্ণ আলপিনগুলাকে একত্রে লাগিয়ে নিতে পারেন, মাখিয়ে নিতে পারেন। তো মাখিয়ে নেওয়ার পরে এরকম ভাবে আপনি মন্ত্রটাকে পাঠ করবেন। মাত্র 7 বার মন্ত্রটাকে পাঠ করবেন। ও নম নরসিংহাই অমুকং মৃত্যুঞ্জয় হিং ক্লিং সাহা। এরকম ভাবে 1 বার করে পরে ফু দিবেন, মোট 7টা ফু দিবেন। তো 7টা ফু দেওয়ার পরে তো এইটাকে আপনি কাজ করবেন, যখন আপনি এই যে আপনি কই মাছটাকে নিবেন। তো কই মাছটার পেটের ভিতরে অবশ্যই, আমি দুঃখিত, আসলেই কই মাছটা অনেক তাজা। তো দেখেন এই কই মাছটাকে নিবেন। তো কই মাছটাকে নেওয়ার পরে আপনি মন্ত্রটাকে 1 বার করে পাঠ করবেন এবং শত্রুর কোন জায়গায় আপনি আঘাত করতে চান সেই জায়গায় আপনি এটাকে লাগিয়ে দেবেন। মনে করেন আমি এই মন্ত্রটাকে পাঠ করি, ও নমো নরসিংহায় অমুকং মৃত্যুঞ্জয় হ্রিং ক্লিং সাহা। তো এরকম ভাবে অমুকং এর জায়গায় নামটা বলে আপনি প্রথম আলপিনটাকে এরকম ভাবে ঢুকিয়ে দিবেন। তো ঢুকিয়ে দেওয়ার পরে পরবর্তীতে আপনি আরেকটা আলপিন নিবেন। তো আরেকটা আলপিন নিয়ে আপনি আরেকবার মন্ত্র পাঠ করবেন। ও নম নরসিংহাই অমুকং মৃত্যুঞ্জয় হিং ক্লিং সাহা। মনে রাখবেন অমুকং এর জায়গায় ওই ব্যক্তির নামটাকে কিন্তু বলতেই হবে। তো পরবর্তীতে আপনি তার চোখের ভিতরে, 2টা চোখের ভিতরে 2টা আলপিন ঢুকিয়ে নিলেন। তো দেখেন, তো এতে দেখবেন ওই শত্রুর 2টা চোখ অন্ধ হয়ে যাবে। তো পরবর্তীতে আপনি আরেকটা আলপিন নেবেন এবং মন্ত্রটাকে আরেকবার পাঠ করবেন। ও নরসিংহাই অমুকং মৃত্যুঞ্জয় হিং ক্লিং সাহা। মন্ত্রটাকে আরেকবার পাঠ করে তার হৃৎপিণ্ডে হোক বা তার পেটে হোক আপনি এটাকে ঢুকিয়ে নিবেন।
তো যেহেতু এটা আমি কই মাছ দিয়ে করার কারণ হলো যাদের মৃত্যু সহজে হয় না, কই মাছের মতো যাদের জীবন শক্ত, তাদের মৃত্যু ঘটবে এই তদবিরটার মাধ্যমে। তাদের মৃত্যু অনিবার্য, মৃত্যু ঘটতেই হবে। যারা বারবার ব্যর্থ হয়েছেন কাজ করার জন্য, তাদের জন্য এই ভিডিওটা। তো এরকমভাবে দেখেন আপনি দিলেন। তো পরবর্তীতে যে শেষের আলপিনটা থাকবে, শেষের আলপিনটা আপনি মুখের ভিতরে ঢুকিয়ে দিতে পারেন। তো এরকমভাবে আপনি মুখের ভিতরে পরবর্তী শেষের যে আলপিনটা রয়েছে, মন্ত্রটাকে আরেকবার পাঠ করবেন। ওম নমো নরসিংহায় অমুকং মৃত্যুঞ্জয় হিং ক্লিং সাহা। তো এরকমভাবে পাঠ করার পরে আপনি এরকমভাবে ঢুকিয়ে দিবেন। তো ঢুকিয়ে দেওয়ার পরে ভিউয়ার্স এই যে এটাকে ঠিক এরকমভাবে রাখবেন। আর কোনো কিছু করবেন না। এটার ভিতরে কিছু লাগাইতেও হবে না, কিছুই না। এই যে এখানে হাড়ের গুঁড়াগুলা রয়েছে, এই হাড়ের গুঁড়াগুলাকে আপনি সম্পূর্ণ এই মাছটার উপরে লাগিয়ে নিবেন। তো আসলে মূলত এই হাড়গুলা আসলে মূলত মৃত্যু মানুষের, যে মৃত মানুষের হাড়, আর মৃত মানুষের হাড় জন্যই এইখানে আমি মৃত মানুষের হাড়গুলাকে এই মাছটার উপরে লাগিয়ে দিলাম। তো সম্পূর্ণরূপে যখন লাগিয়ে দেওয়া শেষ হবে, এটা কিন্তু জ্বলজ্যান্ত থাকবে। এটাকে একটা জ্বলন্ত চুলার ভিতরে আপনি পুঁতে দিবেন, গেড়ে দিবেন এবং গেড়ে দিয়ে আসার পরে মাত্র ২৪ ঘন্টার ভিতরে দেখবেন ওই ব্যক্তির নিঃশেষ হয়ে যাবে। প্রথমত তার চোখ ২ টা কানা হবে, তারপর মুখের জবান বন্ধ হবে, তারপর বুক জ্বালাপোড়া করবে এবং যত শক্তিশালী হোক না কেন শত্রু, তাকে মৃত্যুবরণ করতেই হবে। তো ভিউয়ার্স এটা করার জন্য অবশ্যই নিয়ম মাফিক করবেন এবং নিজের শরীরকে বন্ধ করে নিবেন। সাবধানতার সাথে কাজটাকে করবেন এবং পরিশেষে বলি যে অবশ্যই গুরুর অনুমতি নিয়ে কাজটাকে করবেন। তো অবশ্যই ভিডিওটা আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।